এখানে গাবতলী বসে ঈদ করলেন সেটাই জানতে চাচ্ছি। আমাদের আসলে অবস্থা খুব খারাপ বুঝছেন। হ্যাঁ, আমরা আসলে খামারিরা খুব কষ্টে আছি আর ব্যবসাদাররা খুব কষ্টে আছে। আমাদের যে অবস্থা শ্বাসরুদ্ধ করা অবস্থা। এই যে পরিবার পরিজন ফেলাচ্ছে, আমাদের বাড়ি নড়াইলে, নড়াইল থেকে গরু নিয়ে আসছিলাম গাবতলীর হাটে। আমাদের গরু এখনো পর্যন্ত বিক্রি হয় নাই বুঝছেন। এই জন্য আমরা এখানে পরিবার পরিজন, মা বাবা, ছেলে বউ বাচ্চা ফেলে রেখে আমরা এই যে এখনো পর্যন্ত এই গাবতলী হাটে অবস্থান করতেছি। আমাদের অবস্থা খুবই খারাপ। এটা আসলে মনে করেন আমরা 10টা গরু নিয়ে আসছি, এক একজন মিলে, এক এক ব্যাপারী ভাইদের সাথে আসছি। আমি আনছি 10টা, আর এক ভাই আনছে 10টা, আর এক ভাই আনছে 10টা, এরকম করে আমরা 30টা গরু আনি গাবতলীর হাটে। তা এখন পর্যন্ত আমাদের গরু, কালকে রাত্র পর্যন্ত আমাদের গরু বিক্রি হয় মাত্র 5টা। 25টা গরুই থেকে যায়। 25টা গরু থেকে ওই 1টা 2টা করে লসে লসে বিক্রি করতে করতে এখনো টিকে আছে 4টায়। তা এখন মনে করেন ঈদের দিন, কুরবানি ঈদের দিন, সেই ঈদের দিনে আমরা এই গাবতলীর হাটে এখনো বসে আছি। আর কোন খরিদ্দার আসবে, ভালো একজন খরিদ্দারের আশা করতেছি যে সে আসে আমাদের এই গরুটি কি ক্রয় করে নিয়ে যাক, আমরা যাতে লোকসানের না পড়ি। এই আছে অবস্থা। এই যে আমাদের গরু, এই যে পাশে 2টা আছে, এই পাশে 2টা আছে। আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে আমরা প্রত্যেকটা গরু লসে বিক্রি করতেছি। 25-30 হাজার টাকা গরু প্রতি পার পিসে লস হচ্ছে আমাদের। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা যে বাড়ি যাই যে কি করব, আমাদের কেউ কোনো একটা লোকে কিন্তু মাথা ঠিক নাই, এরা উল্টো পাল্টা গাবাচ্ছে বুঝছেন। খুবই খারাপ অবস্থা। তা আপনারা আসলে যারা খামারি কিংবা ব্যবসাদার খুব সতর্কতার সহিত গরু ক্রয় করবেন, বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে, বিভিন্ন হাট থেকে। আসলে শহর অঞ্চলে আমরা আসি 2টা টাকার জন্য, যে আমরা এখানে এসে লাভ করব, কিন্তু এখানে এসে আমরা টাকা আরো রেখে যাচ্ছি। সেই নড়াইলের টাকা গাবতলী রেখে যাচ্ছি। নড়াইল থেকে যে গরু 1,30,000 দিয়ে কিনে আনছি, সেই গরু এখানে দাম করছে 85, 80, 70, 75। ভাই দাম শুনলে মাথা গরম হয়ে যায় এমনি টাস করে, এমনি রাগ উঠে রয়েছে। দাম কয় 1 লাখ। এই যে এই গরুটা 1,22,000 দিয়ে কিনা, ঠিক আছে। এই গরুটা 1,22,000 দিয়ে কিনা, দাম বলতেছে কম। এখন মনে করেন মোট মাথা মতো খারাপ। এখন কি বলবো, আইসেন আপনি ভাই ব্রাদার, আপনি তো ঈদ করে নামাজ পড়ে পাঞ্জাবি পরে চলে আইসেন গাবতলীর হাটে, আর আমাদের অবস্থা দেখেন। যাক, ভাই ব্রাদার আছে আরো আমার, তাদের সাথে একটু কথা বলেন। তো ওই যে ভাই ব্রাদার আছে, এই যে ভাই ব্রাদার কই যান, আপনি কই উঠছেন? হ্যাঁ, ও কি অনেক লাভ করছে? বাড়িতে হিসাব করতে হবে তো কত টাকা লাভ হলো। তাদের বউ সামনে ইচ্ছে আমাকে দরকার না, আপনারা ঈদ করেন খালি। কি বলবো তাহলে 130 দিয়ে কিনে এনে বেচতে 95,000, বাড়ি যাই বুঝে দেবো কারো বিটিকে, তাই কল আগে বুঝতে। এখন লাইন আছে কল, এই গরুটার দাম দিলাম যে বলি 125, দাম কয় 85, কিনা আছে 22,000 টাকা। ভাই বললেন আলে দুধকে বিষয় কিছু বলার নেই। নিয়ে আসি মেলা দুধকে, বেশি কিনে যার চেষ্টা আসি, না পালি গাড়ি ভাড়া আছে উঠে নিয়ে চলে যাবো ভাই। এত কোনো উপায় পাইনি আমাদের, কোনো ভয় নাই না। দেখছি 4-5 খান বেশি সব লসে, একটা টাল হবে না। এদের কাগজের অবস্থা, আর 3 দিন কম পড়িনি। 3 দিন কম পড়ে না কেন? আর খালি হাতে খালি সারাক্ষণ সিগারেটই খান, কোনো উপায় নেই। এই আসছে আমাদের রঙের সাথে।